গল্পটা কি না, এই চারটে যুগের বিষয়, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আর এই বর্তমানে কলিযুগ। গল্পটা হলো এক ব্রাহ্মণ আর এক বণিক। মাগো মন দিয়ে শুনবেন যে যুগটা কি। এই যুগটা হলো যে যত ভালো থাকবে তার তত খারাপটা করবে। কি গো মা, ঠিক তো? এই যুগটা হলো অধর্ম আর ধর্ম। তাহলে ভগবান কৃষ্ণ আর ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান কৃষ্ণ বলছে তাকেই ধর্মকে বলছে, যে ধর্মের পথে তাকে গল্পটা শোনাচ্ছে। ত্যাগ বণিক আর ব্রাহ্মণ। ব্রাহ্মণ তার একটি সন্তান ছিল, তার স্ত্রী মারা গেলেন। সন্তানটা 6 বছর। দেখো ব্রাহ্মণের কিছুই ছিল না, কিন্তু ছিল বাক্সে কিছু সোনা ছিল। বণিকের সঙ্গে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। বন্ধু, আমার মনে বড় বাসনা জেগেছে। বাসনাটা কি? বাসনাটা হলো অনেক দিনের আশা, আমি বৃন্দাবনে যাব। তা বন্ধু তোমায় একটা কথা বলবো। সেই বাক্সটা বগলে করে নিয়ে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে। জানো বন্ধু, অনেক দিনের আশা ইচ্ছা আমি বৃন্দাবনে যাব। তা বৃন্দাবন তো যাবে, কিন্তু বগলে কেন লুকাচ্ছে? কি লুকাচ্ছে? কিছু না। জানো বন্ধু, আমি তো যাব, কিন্তু আমার একটা বাক্স রয়েছে, ওই বাক্সটা তোমার কাছে রেখে যাব। বলে বেশ তো, ঘনিষ্ঠ বন্ধু, আর বন্ধুর কাছে রেখে গেলে তো কি এমন সমস্যা আসবে? রেখে যাও। দেখো বন্ধুর কাছে রেখে তার ওই সন্তানকে নিয়ে বৃন্দাবনে চলেছে। কতদিনের আশা মাগো যে বৃন্দাবনে যাব। তা বৃন্দাবনে যাওয়ার সময় কি হয়? মনে আনন্দ হয়। তা বৃন্দাবনে গেলে কতদিন সময় লাগে? না 1 মাস লাগে, না 1.5 মাস লাগে, না 2 মাস লাগে। তো 1 মাসের পর 1.5 মাসের মাথায় ও ব্রাহ্মণ বাড়িতে আসবে, এমন মনে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। তা কেমন ভাবে যাচ্ছে? তার সন্তানকে নিয়ে যাচ্ছে, মনের আনন্দে যাচ্ছে। এই যে বন্ধুময়ের শ্রীধাম বৃন্দাবনে যাবার কতদিনের আশা, সেই আশা নিয়ে চলেছে। তার ওই মা মরা সন্তানকে নিয়ে বৃন্দাবনে চলেছে। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আরে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন,
চলে রে আমার মা আরে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরি ব্রাহ্মণ চলেছে বৃন্দাবন উপস্থিত। তা বৃন্দাবনে কাটিয়েই খুব মনের আনন্দে বৃন্দাবনে ছিলেন। এবার মনে হলো বাড়ির দিকে যাব। তা বৃন্দাবন ঘুরেই তার সন্তানকে নিয়ে আবার বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির দিকে ফিরে বন্ধুর কাছে গেছে, সেই বণিকের কাছে। বন্ধু বন্ধু, আমি যে সে সোনার বাক্সটা রেখে গিয়েছিলাম, আমি যে বাক্সটা রেখে গিয়েছিলাম সেই বাক্সটা আমায় দেবে না? বেশ তো, তুমি রেখে গেছো আর নিয়ে যাবে না? তাড়াতাড়ি করে ওই বাক্সটা বের করে দিয়েছি। তা ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে এত ভারী কেন? আমি তো রেখেছিলাম এত ভারী না, তাহলে ভারী হলো কি করে? দেখো মাথায় করে নিয়ে গিয়ে বাড়িতে রেখে মনে মনে চিন্তা করতে খুলে দেখি, আবার মনটাই লাগাচ্ছে না আমার বড় বন্ধু সে কি এমন কাজ করতে পারে? না 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 না, মনটা থির মারে। একদিন ওই প্রমাণটা খুলে যখন দেখেছে বাক্সটা, দেখে না কিছু পাথর দিয়ে ইট দিয়ে ভরে দিয়েছে। দেখি বন্ধু আজ আমার এমন সর্বনাশ করলো। না না না, বন্ধুর কাছে ফিরে গেছে, সেই বণিকের কাছে ফিরে গিয়ে বলছে, বন্ধু আমার যে এই সন্তানটার জন্য কিছুই রাখি না, কিছু সম্বল নেই, তুমি সোনাগুলো নিয়েছো, নাও কিছু আমাকে দাও। বলে না না, আমি তোমার কিছু নেই। কে বলছে আমি তোমার কিছু নিয়েছি? বলে হ্যাঁ নিয়েছো তো, নাও কিন্তু আমাকে কিছু দাও। কেন এই মা মরা সন্তান, এর জন্য আর তো কিছুই নেই, শুধু এই সোনাটুকুই রেখেছিলাম। বণিক কি করলো? ওই ব্রাহ্মণকে দূর দূর করে বের করে দিল। আমার যে আর কিছুই সম্বল নেই, শুধুমাত্র এটাই রেখেছিলাম, তাও তুমি নিয়ে নিলে। বলো দয়াময়, এখন আমি কি করব? বলো বলো দয়াময়। অজয় নয়নে কেঁদে কেঁদে ওই সন্তানকে নিয়ে কোথায় চললেন? রাজার কাছে। রাজা মশাইয়ের কাছে গিয়ে বলো, রাজা মশাই আমায় একটা বিচার করে দিতে হবে। বলো তোমার কি বিচার? তুমি বলো তুমি বলো বলো দয়া, তুমি বলো বলো তুমি বলো দয়া। তার সন্তানকে নিয়ে রাজা মশাইয়ের কাছে গিয়ে বলছে, বলো রাজা মশাই, আমার এই সন্তানের জন্য কিছু সোনা রেখেছিলাম বাক্সের মধ্যে, আর আমি বন্ধুর কাছে রেখে বৃন্দাবন গিয়েছিলাম, কিন্তু সেই সোনাগুলো সব বের করে নিয়েছে। বলে না না, বণিককে ডাক দিলেন, আর বণিক কি করেছে? ওই সোনাগুলোকে বাক্স থেকে নিয়ে একটা বড় বাঁশের লাঠি, তার ভিতরে সব সোনাগুলোকে ঢুকিয়ে দিয়েছে। বড় একটা তো বড় লাঠি, যেন কাঁধে নিয়ে কোথাও যাওয়া যায়। তো সোনাগুলোকে ভিতরে নিয়ে আর যেখানে যায় ওই বাঁশের লাঠিটা কাঁধে নিয়ে যায়, ওটা ছাড়ে না। রাজামশাই ডাক দিলেন, বণিক ব্রাহ্মণ যে কথাটা বলছে এটা কি সত্য কথা? বলে না না রাজামশাই, আমি ওনার সোনা টোনা নিইনি। তো সোনা নিই না এই কথা তো বললে হবে না, তো আমার একটা ধর্ম আর অধর্মর কাঁচি রয়েছে, এই কাঁচি হাত দিলেই যে সত্য কথা বলবে তার হাত কাটবে না, আর যে মিথ্যা কথা বলবে তার হাত কিন্তু কেটে। বেশ তো, আমি হাত দিয়ে বলবো।
দেখো ওই যে বাঁশের লাঠিটা, তার ভিতরে সমস্ত সোনাগুলো যে রেখেছে, বাঁশের লাঠিটা ব্রাহ্মণের হাতে ধরিয়ে দিয়ে বলে, বন্ধু এই আমার লাঠিটা একটু ধরো তো। সোনার লাঠিটা ধরিয়ে দিয়ে রাজামশাইয়ের ধর্ম অধর্মের কাঁচিতে হাত দিয়ে বলে, আমি ও ব্রাহ্মণের সোনা নিই না। কি গো মা, ওই বণিকের হাত কাটবে? সোনার লাঠিটা তো ওই যার সোনা তার হাতে ধরিয়ে দিয়েছে, তাহলে তার কাছে সোনা নেই। বণিকের হাত কাটলো না। রাজামশাইয়ের বিচার, ধর্ম অধর্মর কাঁচিতে হাত দিলেই যে মিথ্যা কথা বলে তার হাত কেটে যায়। কিন্তু এখানে বণিকের হাত কাটে না, তাহলে কি হবে? রাজামশাই বললেন, ব্রাহ্মণ, বণিক তোমার সোনা নেয় না। ব্রাহ্মণ অঝরণে কেঁদে বলল, না না রাজামশাই, আমার সোনা নিয়েছে। তার একমাত্র সন্তানকে কোলে নিয়ে যখন সত্য কথা বলল, আমার সন্তানকে কোলে নিয়ে বলছি ব্রাহ্মণ আমার সোনা নিয়েছে, বলার মাত্রে তার সন্তান তার কোলে মারা গেল। অজয় নয় কেঁদে কেঁদে বলল, দয়াময়, এ কি তোমার খেলা? বলো না, বলো দয়াময়, তুমি এমন নিষ্ঠুর, তুমি এমন পাশা, আমার শোনা গেল আবার আমার সন্তান মারা গেল। হে দয়াময়, হে দয়াময়, তুমি বলো বলো, তুমি বলো বলো দয়াময়। অঝয় করে কাছে বলছে, দয়াময়, কোন অপরাধী সাজা তুমি দিলে, বলো তুমি দয়াময়, ওগো দয়াময়, বলো তুমি কোনি অপরাধী সাজা তুমি দিলে, বল তুমি দয়াময়, ওগো দয়াময়, বল তুমি দয়াময়। কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো তুমি দয়াময়, গো দয়াময়, বলো তুমি দয়াময়, কোনি অপরাধী সাজা তুমি দিলে, বল তুমি দয়াময়, ওগো দয়াময়, বল তুমি দয়াময়। দয়াময়, যে আমার একমাত্র সন্তান, আমি তো সত্য কথা বলেছি, তো সত্য কথার কি এই প্রতিদান? তুমি কারে হাসা
তুমি কারে কাঁদা তুমি কারি হাসা তুমি কারি কাদা আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও? তুমি কারি হাসা তাই গৌর হরি বল হরি বল হরি বল। আমাকে কাটিয়ে তুমি কি সুখী পাও? বলো বলো দয়াময়, ওই মৃত সন্তানকে কোলে নিয়ে পথের মাঝে চলেছে এক অরণ্য পথ। জঙ্গলের মধ্যে গিয়ে অঝয় নয়নে কাঁদতে কাঁদতে দেখে না এক বৃক্ষতলে সাধু বসে রয়েছে। সাধুকে জিজ্ঞাসা করলেন, আমার একটা বিচার করে দিতে পারেন? বলে কি? বলে আমি তো সত্য কথা বলেছি, কিন্তু আমার সন্তান মারা গেল কেন? আমি কি এমন অপরাধ করেছি? আমি কি এমন দোষ করেছি বলো না? বলে তুমি যাও ওই নদীর ধারে, দেখবে জাহাজ আসবে, ওই জাহাজকে ডেকে জিজ্ঞাসা করবি, তারা তোমার বিচার করতে পারবে। তার মৃত সন্তানকে কোলে নিয়ে নদীর ধারে গিয়ে বসে আছে। কিছুক্ষণ পরে একটা জাহাজ আসছে। তা জাহাজকে হাত নাড়া মেরে ডাকলেন, জাহাজ কাছে আসছে। বলো কেন হাত নাড়া মেরে ডাকছো? বলে আমি যে সত্য কথা বলেছি, কিন্তু আমার সন্তান মারা গেল কেন? বলে আমি বলতে পারবো না, এর পরে জাহাজটা সে বলতে পারবে। তো পরে একটা জাহাজ আসছে, সে ওই একই কথা বললো, এই বিচার আমি করতে পারবো না, আর পরের জাহাজ আসছে তাকে বলবে, সে তোমার এই সমস্যার সমাধান করবে। তাহলে প্রথম জাহাজ গেল, দ্বিতীয় জাহাজ গেল, তৃতীয় জাহাজ গেল, চতুর্থ জাহাজ। ওই চতুর্থ জাহাজ আসছে, যখন ব্রাহ্মণ ডাকলেন, জাহাজ এসে বলল, বলো কি সমস্যা? বলে আচ্ছা প্রথম থেকে তোমার কি সব কিছু খুলে বলো, কিন্তু আরো তো অন্য অন্য জাহাজগুলো একথা বলে না। তাহলে সমস্ত কথা ঘটনা খুলে বললেই তবেই তো তার সমস্যার সমাধান করা যায়। দেখুন, আমার অনেক দিনের আশা ছিল বৃন্দাবনে যাব, কিন্তু যাওয়ার আগে আমার একটা বাক্স ছিল, তাতে কিছু সোনা ছিল। আমার এক বন্ধু বণিক, তার কাছে রেখে বৃন্দাবন গিয়েছিলাম। বৃন্দাবন থেকে ফিরে এসেছি, বন্ধুর কাছ থেকে বাক্সটা নিয়ে গেলাম, কিন্তু দেখলাম খুলে যে তাতে সোনা নেই, সব সোনাগুলো বের করে নিয়েছে। তাহলে তার রাজামশাইয়ের কাছে বিচার দিলাম, রাজামশাই বিচার করলে ধর্ম অধর্মর কাছি। তো সেই ধর্মর কাঁচিতে হাত দিয়ে বললেন, তার হাত কাটল না। রাজামশাই এই বিচারও মানল না। আমি আমার সন্তানকে কোলে নিয়ে বলছি, আমার সন্তানকে কোলে নিয়ে বলছি সত্য কথা, যে আমার বাক্সে সোনা ছিল, ওই বণিক নিয়ে নিয়েছে। ও এই কথা, তুমি তো ভুল করেছো। ভুল কি করেছো? তোমার সন্তান বেঁচে যাবে, কিন্তু আমি যে কথাটা বলবো সেই একটা কথা শুনলেই তোমার ওই সন্তান বেঁচে যাবে। কেউ মায়েরা, তার মৃত সন্তান বেঁচে যাবে, একটা কথা শুনলেই বেঁচে যাবে। তাহলে কি কোনো বাবা থাকতে পারবে না, কোনো মা থাকতে পারবে? থাকতে পারবে? কি কথাটা হলো, তোমায় একটা মিথ্যা কথা বলতে হবে। বলে একটা মিথ্যে কথার জন্য কোনো বাবা মা আর বলতে পারবে না একটা মিথ্যে কথা, তার সন্তান বেঁচে যাবে। কি কোনো বাবা মা বলতে পারবে না আমার সন্তান বাঁচবে, আমি একটা মিথ্যে কথা বলতে পারবো না? ব্রাহ্মণ বলে, আমি তো কখনো মিথ্যে কথা বলি না। তাহলে তোমার সন্তান বাঁচবে কি করে? তুমি একটা মিথ্যে কথা বলবে কি,
রাজামশাইয়ের কাছে নতুন করে গিয়ে বলবি, রাজামশাই রাজামশাই, আমার এক বাক্স সোনা ছিল না, আমার 2 বাক্স সোনা ছিল। তাই গৌর হরি বল। হরি হরি হরি। তাহলে ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলেন, আমি একটা মিথ্যে কথার জন্য আমার সন্তান বাঁচবে, কোনো রকমে বলতে হবে। তা রাজামশাইয়ের কাছে গিয়েই মিথ্যে কথা বলতে অনেকটা আটকে যায় যারা মিথ্যে কথা বলে না। দেখবে অনেক সমস্যা আসবে, অনেকখানে ঢক গেলে গেলে বলবে। তা মিথ্যে কথা বলবে কেমন করে? রাজামশাই, ও রাজামশাই, বলে বলো না কি বলবে? বলে আমি একটা কথা বলবো। তার সন্তানকে কোলে নিয়ে আছে, 2 দিনের 3 দিন হয়ে গিয়েছে তার মৃত সন্তানকে কোলে নিয়ে রাজামশাইয়ের কাছে গিয়েছে। রাজামশাই তো ঘৃণা করছে, এ কি তোমার এই 3 দিনের মৃত সন্তানকে নিয়ে আমার কাছে এসেছো? ও রাজামশাই, জানো আমি একটা কথা বলবো। বলো কি বলবে? ও রাজামশাই বলি। আরে বলবে তো কি বলবে? খালি বলি ও রাজামশাই, কি কথাটা বলবে বলে ফেলো না। বলি রাজামশাই, আমি সেদিন যে বলেছিলাম আমার 1 বাক্স সোনা না, 2 বাক্স সোনা নিয়েছে। যা 2 বাক্স সোনার কথা বলেছে তার মৃত সন্তান কোলে ছিল, জীবন পেয়ে গেল। রাজামশাই হঠাৎ চমকে উঠেছে। কি রাজামশাই চমকে উঠবে না? আশ্চর্যের ঘটনা, তাই তো। তার 3 দিনের মৃত সন্তান গন্ধ হয়ে গেছে, পচে গিয়েছে, আর সে না বলছে বাবা, ও বাবা আমায় জল দাও না, জল খাবো। এ কি সমস্যা, এ কি ঘটনা? বণিককে ডাক দিলেন, বণিক, ব্রাহ্মণের যে 2 বাক্স সোনা ছিল তুমি নিয়েছো? বলে না না রাজামশাই, আমি ব্রাহ্মণের 2 বাক্স সোনা নিই না, আমি সত্যি কথাই বলছি, আমি ব্রাহ্মণের 1 বাক্স সোনা নিয়েছি। তাই গৌর হরি বল। কি ধর্ম আর অধর্ম, এই যুগটা কি হলো? প্রথম জাহাজ হলো সত্যযুগ, আর দ্বিতীয় জাহাজ হলো ত্রেতা, তৃতীয় জাহাজ হলো দাপর, চতুর্থ জাহাজ হলো এই কলিযুগ। কলিযুগ নয়, ঘোর কলিযুগ।